করতে গিয়ে বেরোলো কেউটে। উপরে ওষুধের কারবার আর ভেতরে রমরমিয়ে চলছে কোটি কোটি টাকার নিষিদ্ধ মাদক পাচার। দক্ষিণ দিনাজপুর ও মালদা পুলিশের যৌথ স্পেশাল অপারেশন টিমের হানা দিতেই ফাঁস হয়ে গেল এক বিশাল অপরাধ চক্রের রমরমা। রবিবার মাঝরাতে মালদার আবাসন থেকে উদ্ধার হলো 2,41,97,370 টাকার নগদ, প্রায় 20 গ্রাম সোনা, ল্যাপটপ, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আর 9,000 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল। মঙ্গলবার সকাল থেকেই এলাকা জুড়ে জোর চর্চা। আবাসনের বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, মূল অভিযুক্ত পিন্টু সরকার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। প্রায়ই এক রহস্যময়ী মহিলা আসতেন পিন্টুর কাছে। মাঝে মধ্যে পিন্টুকে বড় বড় ট্রলি ব্যাগ হাতে আনা নেওয়া করতে দেখা যেত। আবাসিকদের এখন ঘোর সন্দেহ, ওই ট্রলি ব্যাগগুলোতে করে নিয়ে যাওয়া হতো কোটি কোটি নগদ টাকা। চোখের সামনে নিজেদের আবাসনে মাদক ও কালো টাকার এমন সাম্রাজ্য গড়ে ওঠায় স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন আবাসিকরা। আমি দুইবার তাকে যখন লিফটে নেমেছে, সে ব্যাগ নিয়ে, বেশিরভাগ লাগেজ ব্যাগ আর হচ্ছে ব্যাগ ইউজ করতো আর কি, মানে এমনি মানে হালকা পাতলা ব্যাগটা ইউজ করতো। আমি এটাই দেখেছি। হ্যাঁ, বড় ধরনের ব্যাগ, মানে যে সন্ধ্যাতীত না হয় সেরকম ব্যাগ ইউজ করেছে। আমি দুবার দেখেছি, আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, উপরে উঠতো নামতো এরকম দেখেছি। আচ্ছা, কালকে যে এত টাকা তার ঘর থেকে উদ্ধার হলো, তাহলে কি মনে হচ্ছে সেই ব্যাগে কি টাকা থাকার সম্ভাবনা? অবশ্যই সে টাকা নিয়ে বা এসে নিয়ে করতো, সেখান থেকে সে সুবিধা দেখে এগুলা করেছে, কিন্তু আমাদেরকে তো অসুবিধায় ফেলে দিয়ে গেল। যে আমরা প্রচন্ড আতঙ্কিত, কারণ হচ্ছে যে এমনিতেই মঙ্গলবাড়ি জায়গাটা হচ্ছে মাদকাসক্ত এলাকা। এখানে কোনো ভালো দোকানপাট চলে না, সব মদের আখড়া, হ্যান ত্যান, এইগুলো সব ড্রাগসের আখড়া। আমি এর আগে ডিএম-এসপিকে বলেছি, বহু কমপ্লেন করেছি। তারা এই ব্যাপারে, বর্তমান ডিএম মহোদয় খুব ভালো এবং এসপি মহোদয় ভালো, তারা এই ব্যাপারে হয়তো নজর দিবে আমায় আশা। আমরা কিছুই বুঝতে পারছি না তো, কালকে থেকে তো চিন্তাতে আছি কি ব্যাপার। কখন পুলিশ এসেছিল এখানে প্রথম? ওটার দিকে, 5টা না 6টার দিকে আছে। কালকে থেকে আছে সারা রাত। আতঙ্কে আছেন আপনারা? আমরা আতঙ্কিত আছি। বলছি কিছু শুনলেন কি হলো না হলো কি? হ্যাঁ, দেখছি কি ওষুধ বাই করলো নাকি, হ্যাঁ এটাই দেখলাম তো আর কি। কতটি দেখলেন? অনেকগুলো তো। গোডাউন আছে? আমি বলতে পারছি এটা গোডাউন না গ্যারেজ। এখন পর্যন্ত আমরা টিভি খুললে, পেপারে আসলে আমরা বাইরে বিভিন্ন জায়গার খবর শুনেছি, কিন্তু আমাদের এখানে যে খবরটা আমরা কালকে শুনেই চমকে গেলাম, যা সকালবেলা এসে শুনছি এই কথাগুলো। ঠিক আছে, আমি কালকে সারাদিন সত্যি কথা বাড়িতেই ছিলাম, অথচ আমি কিছু টেরই পাইনি। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলতে গেলে। এখন আপনি কি করে বুঝবেন? আপনি তো একটা মানুষ যখন আসছে, ভালো ড্রেস পোশাকে আসছে, বেরিয়ে যাচ্ছে, এবার তার ভেতরে কি চলছে সেটা তো আমরা, হ্যাঁ, এখান থেকে আমরা এখন দিন পর্যন্ত, এখন যতদিন ধরে আমরা এখানে আছি, প্রায় 8-10 বছর, এখনও পর্যন্ত কোনোদিন ঘটনা ঘটেনি। ঠিক আছে, এবং আমাদের এখানে প্রতিদিন এখানে পুজো পাঠ হয়, আমরা এখানে সব রকমভাবে সবাই আনন্দ ফুর্তি করে, এখানে কোনোদিন এগুলো কিছু হয়। এই কালকে হঠাৎ করে এই কথাটা শোনার পরে আমরা নিজেরাই খুব মানে আতঙ্কিত, আমরা নিজেরাই। ফেন্সিডিলের ব্যবসা ভালো চলছে এলাকায়। পুলিশ কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? পুলিশ ব্যবস্থা না নিয়েছে বলেই তো রেড হলো, নাহলে করতো ব্যাপার বটেই, এলাকার বদনাম। কিন্তু এরকম ঘটনা এখানে কিন্তু এর আগে ঘটেনি। মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন, এই ঘটনায় তৃণমূলের সরাসরি যোগ স্পষ্ট। অসাধু কারবারিদের আমাদের সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবে না। তৃণমূলের আমলেই এমন দুর্নীতি মাথা চাড়া দিয়েছে। আমি জানতে পারলাম গত রাত্রে মঙ্গলবাড়ি যে ফ্ল্যাট আছে, বড় ফ্ল্যাট, যেটা যার মালিক হচ্ছেন দিলীপ সাহা, তৃণমূলের নেতা, তার বাড়িতে ভাড়া থাকতেন পিন্টু সরকার বলে একজন ব্যক্তি। পুলিশ উদ্ধার করেছে পিন্টু সরকারের বাড়ি থেকে প্রায় 9,000 পিস ফেন্সিডিল, যে ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। পুলিশের যে অভিযান ছিল, পুলিশ খবর পেয়েছে এবং দক্ষিণ দিনাজপুর থেকে ট্র্যাকিং করে জানতে পেরেছে এই কারবারের সাথে এই ব্যক্তি যুক্ত আছে। এবং ফেন্সিডিল, যেটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে পাচার হতো, বাংলাদেশের সাথে যুক্ত আছে পিন্টু সরকার এবং দুজন ছাত্রের সহ। আর অ্যারেস্ট করেছে পুলিশ। আমাদের সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে, আইনের শাসন প্রতিষ্ঠার কথা আমরা বলেছিলাম। সেই স্বচ্ছতা এবং স্বচ্ছ ভাবমূর্তি আমাদের সরকারের আছে। দোষীদের উপযুক্ত ব্যবস্থা অবশ্যই হবে, পুলিশ প্রশাসন সেই বিষয়ে স্টেপ নেবে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার অভিষেক গুপ্ত সতর্ক অবস্থান নিয়ে জানান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা
সোনা ও নিষিদ্ধ সিরাপ কোথা থেকে এলো, কার কাছে এগুলো পাঠানো হচ্ছিল, সম্পূর্ণ চক্রটিকে চিহ্নিত করতে বিস্তৃত তদন্ত চলছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এই চক্রের শিকড় কত দূর ছড়িয়ে রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ওখানে রেড করি আর প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই, যার কোনো অ্যাকাউন্ট নেই। আর আমরা পাই 9,000 বোতল কোডিন বেস কফ সিরাপ, जो एसकफ ব্র্যান্ডে আছে, যার ম্যানুফ্যাকচারিং ল্যাবরেট ফার্মাসিউটিক্যালের আছে হরিয়ানা পানিপতে। ওটা এখানে কিভাবে এসছে, কিভাবে ওটা ফার্দার কাকে দেওয়া হতো, ये सब জিনিস আমরা ডিটেলে তদন্ত করছি। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। আর যাকে কালকে ধরেছি ওর কাছ থেকে একটা 4 হুইলারও রিকভারি হয়। এটা আমরা হরিরামপুর থানার কেসের সঙ্গে কোর্টে প্রেয়ার করে ট্যাগ করব এবং এনশিওর করব যে এনডিপিএস অ্যাক্টের অন্তর্গত যে লিগাল প্রভিশন আছে এবং এদের পুরো সম্পূর্ণভাবে ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন পুরোভাবে আমরা কমপ্লিট করতে পারি, লিগাল প্রভিশন মেনে আমরা কমপ্লিট করতে পারি আর এন্ড অবধি আমরা যেতে পারি, ইয়ে আমাদের প্রয়াস থাকে। কিছু টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে, এগুলো আছে। कितना अमाउंट है सर, कितना अमाउंट है? 40 লক্ষ সামথিং। কয়জনকে 3 জনকে করা হয়। মূল অভিযোগ और भी कोई क्या है? এটা কি শুধু মাদক না অন্য কিছু আছে? মাদকই, নরমালি মাদকই আছে। रायगंज के साथ क्या सर युक्त है ये? रायगंज দেখছি ইন্ডাস্ট্রিয়াল প্রিলিমিনারি স্টেজে আছে, দেখছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং আবাসিকরা কার্যত আতঙ্কিত এবং তারা রীতিমতো ক্ষুব্ধ এই ধরনের ঘটনায়। পাশাপাশি বাড়ির যে মালিক দিলীপ সাহা, তিনি একজন তৃণমূলের সক্রিয় নেতা, তিনি জানাচ্ছেন যে তিনি এত কিছু দেখে ভাড়া দেননি। তিনি বলেছিলেন যে পিন্টু সরকার তার কাছে এসেছে এবং তাকে বিয়ের বাহানায় কিন্তু তার কাছ থেকে এই ভাড়া চেয়েছেন এবং সেই কারণেই তিনি তাকে ভাড়া দিয়েছেন। মূলত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবাড়ি এলাকায়। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সঙ্গে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।